আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। তো এই ভিডিওটা হচ্ছে রোজার আগের দিন। তো আসলে আমার ভয়েস দিতে দেরি হইতেছে। তো যাই হোক, আজকে যেহেতু রোজার আগের দিন, তাহলে হচ্ছে আজকে অনেক কাজ আছে। টুকটাক যেগুলো কাজ সেরে নেওয়া যায় সেগুলো আমি আগে একটু সারায় নিব। নাহলে হচ্ছে আনাজকে নিয়ে একা একা আমার খুব কষ্ট হয়ে যাবে। তো এখানে চিন্তা করলাম যে একবার একটু নুডলস রান্না করে রাখি, কারণ সন্ধ্যায় অনেক কাজ থাকে। তখন আবার নাস্তা বানাইতে গেলে আমার ঝামেলা মনে হইতেছে ইদানিং। তাই আমি হচ্ছে একবার একটু নুডলস রান্না করে নিতেছি। আর এখানে হচ্ছে আনাসের খাবারটা বসাইছি। তো এখানে আনাসের খাবারটা লাল দেখা যেতেছে কারণ বিট দিছি তাই। তো এখানে হচ্ছে আমি টমেটো কেটে রাখছি, এগুলো সব নুডলসে দিব। আর এখানে হচ্ছে অনেকগুলো ডাল আমি ভিজাইছি, এগুলো দিয়ে আমার 1 মাস চলে যাবে। যেহেতু আমি একা বাসায় ইফতার করব, তাই হচ্ছে আমি অল্প করে ছোলা ভিজাইছি, কিন্তু পেঁয়াজুর ডালটা অনেকটাই ভিজাইছি। কারণ হচ্ছে পেঁয়াজু আর হচ্ছে আলু চপই বেশি খাওয়া হয় আমার একা থাকলে। জানি না এবার কি হবে, কারণ হচ্ছে আনাস যেহেতু এবার ছোট, আর আমি বাসায় যেহেতু একা একা থাকি, আনাস খুবই বিরক্ত করে। তো অনেক সময় দেখছি ইফতারির সময়ও জায়গা থাকতে পারে। তো এখানে হচ্ছে আমার নুডলসটা হয়ে গেছে। আসলে আনাস আমার কোলে, তাই আসলে আমি কিছুই করতে পারতেছিলাম না। তো এখানে হচ্ছে এই যে আমি এখন খাইতে বসছি, আর আনাস খেলতেছে। ও হচ্ছে যখনই আমি রান্না করি, আমি সবসময় বলি ভিডিওতে, ও রান্না করার সময় কোলে উঠে থাকে। ও দেখে যে আমি কি করতেছি, মানে চুলার এখানে কি করতেছি, কি রান্না করতেছি, সেগুলোও দেখতে পছন্দ করে। তো এই যে আমি খাইতেছিলাম, তো ও হচ্ছে বসে বসে খেলতেছে। আমার আসলে তখন প্রায় 12:30 বেজে গেছে, আমার খুব ক্ষুধা লাগছিল। তো আমি খাওয়া দাওয়া করে যে লাউটা রান্না করতেছি, পুরা বড় এই লাউটা হচ্ছে অনেক বড় ছিল, এটা পুরোটাই রান্না করব। আর হচ্ছে এখন না, পরে করব। কাইটা কুটা রাখছি আমি আগে, মানে ইদানিং হচ্ছে আমি রান্না পরে করি, আগে ঘরের সব কাজ করি, আনাজকে সময় দিই একটু, তারপর হচ্ছে আমি মানে রান্না বান্না করি। তো দুপুরে হচ্ছে এখন মনে হয় 3টার বেশি বাজে, আমি এখন লাউয়ের তরকারিটা বসাইছি। আর যেহেতু রাতে সেহরি করতে হবে, তাই বেশি করেই আমি তরকারিটা রান্না করতেছি, আমি সন্ধ্যায় রান্না করব না। তো এখানে হচ্ছে কাঁচা উস্তা ভাজি করলাম, আর হচ্ছে লাউটা আমি সবসময় হচ্ছে লবণ আর হলুদ দিয়ে বসাই দিই, তারপর আস্তে আস্তে রান্না করি। তো এই রান্নাটা আসলে আমার আম্মুর কাছে শিখছি। আর লাউটা আমার আম্মু দিছে, তারা গ্রাম থেকে নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমার কাঁচা উস্তা ভাজিটা প্রায় হয়ে গেছে। তো এটা আমি বেশি ভাজা ভাজা করব না, আর একটু হলে পরে নামায় ফেলবো। তো এখানে হচ্ছে লাউটা পানি ছাড়ছে যখন, তখন আমি হচ্ছে কাঁচামরিচ, টমেটো আর জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তো লাউটা সিদ্ধ হোক, তারপর হচ্ছে আমি মাছ ভেজে পরে হচ্ছে লাউ বাগার দিব। তো এখানে আমি এত বড় একটা লাউ নিছি, পরে চিন্তা করতেছিলাম যে আসলে সেহরির পরে থাকলে তখন আর পরের দিন খাইতে ভাল লাগবে না। রোজা রেখে বাসি খাবার খাইতে খুব বিরক্ত লাগে। তো এই যে আমার উস্তা ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি একটু পরে নামায় ফেলবো। তো এখানে আমি হচ্ছে মানে ঢাকনা দেওয়াতে দেখি যে মানে পড়ে যেতেছিল তরকারি। আর এই যে বললাম না, আমি রান্না করতে নিলে আনাস এসে দাঁড়ায় থাকে, ও দেখবে কি করি আমি। তো আমি এটা ওর হাতে থেকে নিচ্ছি, ও খুব বিরক্ত হইতেছিল। তো পরে যে মাছগুলো আমি হচ্ছে টাকি মাছগুলো ভাজে দিতেছি। মাছ, লাউ হিসেবে মাছ খুবই কম হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর কোনো মাছ ছিল না। আর লাউটা হচ্ছে মানে একদমই আম্মু দিছে, তাই হচ্ছে নিছি, না হলে কিনার কোনো প্রয়োজন ছিল না। টাকি মাছ দিয়ে ভাবছিলাম ভর্তা খাবো। তো এই যে আমার লাউ রান্না প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি বাগার দিয়ে দিব। তো লাউটা মানে একদমই কচি ছিল, যেহেতু গাছের লাউ, তাই আসলে মানে বেশি কিছু করতে হয়নি। যে আমি বাগারের জন্য পেঁয়াজ আর হচ্ছে রসুন করতেছি, তেলে ভাজতেছি, তারপর হচ্ছে বাগার দিয়ে ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। তো আমার লাউটা প্রায় হয়ে গেছে। আমি একটু লাউয়ের ঝোল শুকাবো, আসলে অনেকে দেখি লাউয়ের ঝোল খায়, কিন্তু আমরা লাউয়ের ঝোল খাই না, একদমই মানে শুকনো শুকনো লাউয়ের তরকারি খাই। তো লাউটা আমার আজকে খুবই মজা হয়েছে। আগের দিন লাউ রান্না করছি, একটু লবণ দিতে ভুলে গেছি আমি। তো আজকে একদম পারফেক্টলি হয়েছে, কারণ আমি চেকও করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা। আমি কখনো হচ্ছে রান্না করার সময় লবণ টবণ চেক করি না, আন্দাজ মতো দিই, তাই ঠিক হয়। কিন্তু আজকে আমার মানে আজকে না, সেদিন আমার খুবই ভুল হয়েছিল। যাই হোক, তো এখানে হচ্ছে আমি সন্ধ্যায় একটু ছোলা আর আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি, যেগুলো ভিজায় রাখছিলাম। এই ডালগুলো হচ্ছে ইমো আসলে ব্লেন্ড করব, কারণ আনাস হচ্ছে ব্লেন্ডারের শব্দ শুনলে খুব কান্না করে, ভয় পায় এখন। আগে ভয় পাইতো না, কিন্তু ইদানিং খুব ভয় পায় এগুলো জিনিস একা থাকে যে, তাই। তো এই যে আনাস ঘুমাইতেছে, তো ঘুমাক। তো আমি হচ্ছে কাপড় চোপড়গুলো আমার গুছাইতে ভালো লাগতেছে না, তারপরও হচ্ছে আমি মানে কি করব, আমি এখন আমার ভালো লাগছে না, তাই আমি এটার উপরে বসতেছি। তো চা খাবো আস্তে আস্তে রিল্যাক্সে, তারপর হচ্ছে আরও ঘরের অনেক কাজ করব, যেমন হচ্ছে একটু আদা রসুন ব্লেন্ড করে রাখবো।
তো আমি হচ্ছে এখানে একটু ডাল আর হচ্ছে আদাটা ব্লেন্ড করছি, রসুনটা করি নাই। তো আস্তে আস্তে করব চিন্তা করতেছি, কারণ এত কিছু তো একসাথে আসলে সব করা সম্ভব হয় না, যেহেতু আনাজকেও একটু সময় দিতে হয়। আর আমার ফ্রিজটা যেহেতু ছোট, সব কিছু রাখাও যায় না। তো যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।